গাছের পেছন থেকে উঁকি মেরে দেখার দৃশ্যটা। বুঝতে পারলাম। মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক, কিন্তু কি করে বোঝাবো এদের? এরা তো ওই নির্দোষ মানুষটাকে শাস্তি দিচ্ছে, অথচ যে আসল দোষী সে কোনো শাস্তি পাবে না। অবশ্য আমার কাছে তো কোনো প্রমাণও নেই, কেউ তো আমার কথা বিশ্বাসই করবে না। হে ভগবান, এ তোমার কেমন বিচার? একজন অসহায় মানুষকে এতটা নৃশংসভাবে শাস্তি পেতে হচ্ছে। তার কপাল যখন এতটাই খারাপ, তখন কেন জন্ম দিলে? রাগে ঘেন্নায় মনে মনে ভগবানকে গালাগালি দিতে থাকলাম। সত্যিই তো, আমরা সাধারণ মানুষ, এর থেকে আর বেশি কি বা করতে পারি? কিছুক্ষণ পর খবর পেলাম খুব নৃশংসভাবে মারার ফলে নাকি ওই ভিখিরিটা ওখানেই মারা গেছে। কয়েকজন মিলে তার মৃতদেহটাকে গ্রামের বাঁশঝাড়ের এক কোণায় ফেলে এসেছে। হে মনুষ্যজাত, কি নিচু তোমরা! একটা অসহায় মানুষকে ওরম নৃশংসভাবে মেরে ফেলেও তোমাদের শান্তি হয়নি। তারপরও তার মৃতদেহটার কোনো সৎকার করা হলো না। তাকে ওইভাবেই ফেলে দেওয়া হলো বাঁশঝাড়ের এক কোণায়, যাতে শিয়াল কুকুরে খেয়ে নেয়। ছি ছি, ভাবতেও ঘেন্না লাগছে আমি এদের মতন একজন মানুষ। এরপর মাঝখানে বেশ কয়েকটা দিন কেটে গেছে। আমি একদিন সকালে আমার দোকানে বসে আছি, হঠাৎই, অজিত দা, তুমি কি খবরটা পেয়েছো? শুনেছো কি হয়েছে? খবর? কি খবর? আর কি হয়েছে? আরে, আমাদের পিন্টু গো, পিন্টু কাল রাতে নাকি গ্রামের ওই বাঁশঝাড়ের সামনে দিয়ে আসছিল, হয়তো কোনো কাজে গেছিল। তা ওখানেই কে যেন ওকে খুব নৃশংসভাবে মেরে ফেলেছে। সে কি দৃশ্য একেবারে চোখে দেখা যাচ্ছে না। পিন্টু? এসব কি বলছো? কে করলো এরকম? সেটা জানি না, তবে ওখানে ভিড় হয়ে গেছে। আমি যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি এসো। দোকানটা বন্ধ করে এগিয়ে চললাম সেই বাঁশঝাড়ের দিকে। পৌঁছে সেখানকার দৃশ্য দেখে তো আমি শিউরে উঠি। দেখলাম একটা মৃতদেহ নিচে মাটিতে পড়ে আছে। তার মাথা নেই, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত, যেন কেউ মাংস কামড়ে বাদ দিয়ে দিয়েছে। দেখে চেনার কোনো উপায় নেই যে মৃতদেহটি কার। আচ্ছা, এটা যে পিন্টুর মৃতদেহ, এটা তোমরা বুঝলে কি করে? হ্যাঁ অজিত দা, এটা আমাদের পিন্টুই। কারণ কাল শহরে যাবে বলে পিন্টু যখন মালপত্র নিতে আমার কাছে এসেছিল, তখনও এই পোশাকই পরেছিল। আর তাছাড়াও এই জুতো, এই গায়ের রং, সবই তো পিন্টুর মতন। মনে হয় কাল রাতে শহর থেকে এ পথ দিয়ে ফেরার সময় এই ঘটনাটা ঘটেছে। আমার মনে হয় শিয়ালে এই কাজ করেছে। হয়তো রাতে একা পেয়ে শিয়ালের দল আক্রমণ করেছে, তাছাড়া আর কি হবে? আমার কেমন যেন খটকা লাগছে। শিয়ালে একটা মানুষকে এরকম ভাবে মেরে ফেলবে? আচ্ছা, যদি তাই মেনেও নি, তাহলেও শিয়ালের দল পুরো দেহটাকে না খেয়ে শুধু সামান্য কয়েক জায়গার মাংস খেয়ে ছেড়ে দেবে? আর মানুষের মাথা নিয়েই বা তারা কি করবে দেহ ছেড়ে? জানি না এ আবার কোন বিপদ এসে পড়ল। এরপর আরো দুজনের মুন্ডুহীন মৃতদেহ পাওয়া গেল ওই বাঁশঝাড়ের আশেপাশে। ঠিক একই রকম ভাবে মৃতদেহগুলো ক্ষত বিক্ষত ছিল, কিন্তু শুধু ধর ছাড়া কারোরই মাথা সেখানে ছিল না, যেন পুরো মাথাটাই গায়েব হয়ে গেছে। কি যে হলো গ্রামে, জানি না
গ্রামটাতে কার নজর লাগলো? তবে একটা জিনিস, কয়েকদিন ধরে বাজারে আর কোনো চুরির ঘটনা শোনা যাচ্ছে না। মনে হচ্ছে চোরটাও ভয়তে রাতে আর বাইরে বেরোচ্ছে না। যাক, ভালোই হয়েছে। না, আজ তো শনিবার, তার উপর আবার অমাবস্যা। বাজারে আজ বেশি লোকজনও নেই। যাই, দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে বাড়ি যাই। শরীরটা সেরকম ভালো লাগছে না। না ওই